2 মাস আগেই গৃহপ্রবেশ হয়েছিল এই বাড়িতে। দমদমের এই বাড়িতেই ভবানীপুরের একজন পৌর, তিনি নিজে এখানে থাকতেন, সপ্তাহে একদিন করে আপাতত আসতেন এবং হঠাৎ করেই আজকে সকালবেলা তার দেহ উদ্ধার হয়। তদন্তকারীরা যারা জানাচ্ছেন যে কীভাবে তার মৃত্যু, তা কিন্তু যথেষ্টই রহস্যজনক বিষয় এবং সেই জন্য তারা খতিয়ে দেখছেন। মূলত দুটি বিষয়ের উপরে তারা নজর দিতে চাইছেন। এই যে বাড়ির দক্ষিণ প্রান্তে যে বাথরুম রয়েছে, সেই বাথরুমের যে জানলা, সেই জানলা ভাঙা অবস্থায় রয়েছে, কীভাবে এটা ভাঙলো তা তারা যেমন খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং এই যে জানলা ভেঙেই কি ভেতরে কোনো আততায়ী ঢুকেছিল কিনা তাও তারা দেখছেন। অন্যদিকে যে প্রধান যে দরজা রয়েছে, সেই দরজার সামনে যে দুটো তালা দেখা যাচ্ছে, এই দুটো তালা কিন্তু প্রথম থেকে এই দরজাতে ছিল না। এখানে অন্য একটি তালা ছিল, যে তালা আটকানোর সময় চাবিগুলো এই দরজার ভেতর থেকেই ছুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু যে স্ট্রাকচার রয়েছে এই দরজার, বাইরে থেকে তালা না দিলে ভেতর থেকে কিন্তু হাত বাড়িয়ে এখানে তালা দেওয়া সম্ভব না, এমনই কিন্তু মনে করছেন দমদম থানার আধিকারিকেরা। আমরা কথা বলবো, এখানে উপস্থিত ছিলেন যারা প্রত্যক্ষদর্শীরা, তাদের সঙ্গে। দাদা, উপরে যখন গিয়েছিলেন কি দেখলেন, কি অবস্থায় দেহ পড়েছিল? দেহটা এমনি তৃতীয় শোয়া, একটা পা বাস করা আর একটা পা টান করা এবং দুটো গ্লাস টেবিলের উপর প্লাস্টিক গ্লাস ছিল। আচ্ছা, এই কি দেখলেন যে বিছানাতে শোয়ার অবস্থায় ছিল? অন্য কিছু ঘর ওলট পালট এরকম কিছু ছিল? সেরকম কিছু ছিল না। গায়ে কোনো দাগ, দেহে গায়ে কোনো দাগও, পুলিশের যা অনুযায়ী গায়ে কোনো দাগও ছিল না। একেবারেই তদন্তকারীরা দেহ উদ্ধার করেছেন এবং ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে দেহ। এবং এই যে ঘটনা, এই ঘটনা কি খুনের ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো বিষয় রয়েছে এর পেছনে, সমস্ত কিছুই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রঞ্জিত সাউ ও আবির দত্ত, এবিপি আনন্দ, দমদম।